কিশোর ফজলুর রহমান কিভাবে জঘন্য ভাষায় আলবদরের বাচ্চা রাজাকারের বাচ্চা বলেছেন। আমরা মনে করিয়ে দিতে চাই, আমরা বলতে চাই এই মুজিব বাহিনীর যে প্রধান ফজলুর রহমান, ওনার পুরাতন প্রেতাত্মা আবার ওনার শরীরে ভর করেছে। হাসিনা রাজাকারের বাচ্চা বলে আমাদেরকে গালিগালাজ করেছিল, আমাদের ভাইদেরকে গালিগালাজ করেছিল এবং আমাদের ভাইদেরকে গণহত্যার মুখে ফেলে দিয়েছিল। আমরা মনে করি এই রাজাকারের বাচ্চা এই ধরনের শব্দ মূলত গণহত্যা সংগঠিত করার প্রথম পদক্ষেপ। এই ফজলুর রহমান মূলত রাজাকারের বাচ্চা বলে আমাদেরকে আরেকটা গণহত্যার দিকে ধাবিত করতে চাচ্ছেন। ফজলুর রহমান, আমি মনে করি হাসিনা পালিয়ে গেছে এবং হাসিনার বুক ফজলুর রহমানের ধারে চেপেছে। নয়তো ওনার দুঃসাহস হইত না 5 তারিখের পর নতুন বাংলাদেশে আমাদের ভাইদেরকে রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চা বলে দাঁড়িয়ে। আমরা বিএনপি নেতৃবৃন্দকে জানাতে চাই, আপনারা দয়া করে এই নব্যবাদী, এই মুজিব প্রেমী, এই হাসিনার বুক যার মাথায় চেপেছে তাকে অপসারণ করুন এবং অন্তর্বর্তী সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, যারা আমাদের এই স্বাধীনতা নিয়ে চিরবিনি খেলতে চায়, যারা নতুন গণহত্যার দিকে আমাদেরকে ধাবিত করতে চায়, অতি দ্রুত তাদেরকে গ্রেফতারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসুন। আমরা এই ফজলুর রহমানকে এই বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং বিএনপি নেতৃবৃন্দ অতি দ্রুত তাকে বহিষ্কার করে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসুন। ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, শহীদের রক্ত পিতা যেতে দেব না, জুলাইয়ের চেতনা পিতা যেতে দেব না। নব্য ফেসিবাদের কবর রচনা করো। এদেশে কোন নব্য ফেসিবাদ মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আমরা তার কবর রচনা করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন পৃথিবী ছাত্র পরিষদের সংগ্রামী আহ্বায়ক আব্দুল ওয়াহেদ।